হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল ড্রিম লক্ষ্মী রয়। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে কচুর শাক। আমাদের বাড়ি থেকে কচুর শাক হয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে আসলাম। তো তুলেছি 2 দিন হবে। তো আজকে কেটে টেটে রান্না করা হবে। কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি, যারা আমার নতুন বন্ধু আছো এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আমার সকল বন্ধুরা পাশে থেকেও, পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা। তো দেখো, কচু শাকগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে। অনেকে তো ছিলকা ছোলে না, আমি ছিলকাগুলো ফেলে তারপর কাটছি। তো কোনো হাত চুলকায় না, কিছু না, খুবই ভালো খেতে, আমার তো খুবই টেস্টি লাগে। তো দেখো, সবগুলো কেটে নিয়েছি। কেটে এখন ধুয়ে সব কিছু রেডি করে নেব, তারপর হবে রান্না। তো অবশ্যই পাশে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকো। এখানে দেখো, এগুলো হচ্ছে শীতল। তো শীতল শুটকি সবাই চেনো বা অনেকে চেনো না। তো আজকে এটা দিয়ে রান্না করা হবে। যারা এখন অবধি বাড়িতে রান্না করে খাওনি, ট্রাই করোনি, অবশ্যই ট্রাই করো, খুব টেস্টি খেতে। আমি খেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, এখন শাকগুলো ধুয়ে টুয়ে একটা পাত্রের মধ্যে ভাপ দিতে বসিয়ে দিলাম। তো এটা একটু সেদ্ধ হয়ে গেলে জলটা চলে, তো দেখে না একটা কাঁঠালি বিচি কাটার পর আমার হাতের অবস্থা। তো কাঁঠালি বিচিগুলো এত সুন্দর কি করে প্যাকেটের মধ্যে বেঁধে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ফ্রিজ থেকে বের করে কাটলাম, তো একদম ফ্রেশ। তো দেখো, কাঁঠালি বিচু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে সব কিছু কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে রসুন থেতো করে নিয়ে হয়েছে। তো সব কিছু রেডি, এখন শুধু রান্না করা হবে। তো এখানে হলুদ আর লবণ দেওয়া হলো। তো সব কিছু রেডি হয়ে গেছে ফাইনালি। তো এখন কড়াইও বসিয়ে দিয়েছে। কড়াইতে বসিয়ে তেল দেওয়ার পর এখানে দিয়েছে রসুনগুলো। প্রথমে রসুনগুলো আর শুটকিগুলো দেওয়া হলো। তো দেওয়ার পর তারপর দিয়ে দেবে কাঁঠালি বিচিগুলো। তো সবগুলো একসাথে ভালো করে একটু ভেজে নেড়ে চেড়ে তারপর কি দেবে, তো পাশে থাকো, দেখতে থাকো। ভালোভাবে ভাজা টাজা হয়ে গেছে। তারপরে এখন কচুর শাকগুলো দিয়ে দেবে। আর এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই আমি এতটা খেতে ভালো লাগে, তোমাদের সাথে কি করে শেয়ার করবো বলো তো। জিভে জল চলে আসে, এতটা টেস্টি খেতে। স্পেশালি শুটকি দিয়ে খেতে তো খুবই টেস্টি। তো দেখো, এখন হলুদ লবণ দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করা হবে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন দেখো, ভালো করে নাড়াচাড়ার পর সব কিছু একসাথে মিষ্টি হয়ে যাওয়ার পর ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। যেহেতু এটা শুটকির তরকারি হবে, ধনের গুঁড়া তো প্রয়োজন। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। তো এখন দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা, যে যতটুকু পরিমাণ ঝাল খেতে ভালোবাসে ততটুকু দেওয়া হয়েছে। তো ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না মরিচের গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষাতে হবে।
তো কচুর শাক নাড়াচাড়ার পর রেডি হয়ে গেছে। তো এরকম রেসিপি যদি দেখে তো অবশ্যই জিভে জল চলে আসবে। আর এরকম রেসিপি খেতে কে না ভালোবাসে। তো দেখো আমার কচুর শাক রেডি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।